আসসালামু আলাইকুম এভরিওয়ান। আল্লাহ তাআলা বরকত দেক আপনাদের সুস্বাস্থ্যে, আপনাদের খাবারে। এই শুভকামনায় শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের তৈরি মোস্ট ডিমান্ডেবল একটি আচারের রেসিপি। আর আচার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি আম নিয়ে নিয়েছি। এখানে আমি 20 কেজি আম নিয়েছি। আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিব। আচার তৈরির জন্য যদিও এখানে আমি 20 কেজি আম নিয়েছি, তবে আপনাদের 1 কেজির রেশিও বলে দিচ্ছি, কারণ 20 কেজি আমের রেশিও বলে অনেকেই বুঝতে পারবেন না। তাই আচার তৈরির সময় এখানে আমি 1 কেজির রেশিওই বলে দিব। আর আমগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এক একটা আমকে আমি 8 পিস করে কেটে নিয়েছি। নিশ্চয়ই স্লাইসগুলো দেখে বুঝতে পারছেন। আর প্রত্যেকটা স্লাইসকে এইভাবে একটু কেটে নিয়েছি, যাতে প্রত্যেকটা স্লাইসে মশলাগুলো পারফেক্টভাবে প্রবেশ করতে পারে। আর উপর দিক থেকে এভাবে একটু কেটে নিলে রোদে দেওয়ার সময় দ্রুত শুকিয়ে যায়। তাই চেষ্টা করবেন আমের উপরের দিকটা এভাবে একটু কেচে নিতে বা এইভাবে একটু কেটে নিতে। এখন আমগুলোকে হলুদ মরিচ এবং লবণ দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি। আর 1 কেজি পরিমাণ আমের জন্য এখানে 1 চা চামচ হলুদ মরিচ এবং হাফ চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেবেন। এতে করে আচারের কালারটা খুব সুন্দর আসে। আমি একটু কাছ থেকে আমগুলোকে দেখিয়ে দিচ্ছি। আর হলুদ মরিচের পরিমাণ আমি খুব একটা বেশি দেইনি। 1 কেজি আমের জন্য এখানে 1 চা চামচ দিলেই যথেষ্ট। এখন আমগুলোকে কড়া রোদে একদিনের জন্য শুকিয়ে নিব। আর যদি রোদের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে 2 দিন শুকাতে পারেন। তবে বেশি রোদ থাকলে একদিনেই আমগুলো শুকিয়ে যাবে। আর আচারের আম একদিনে কড়া রোদে শুকাতে পারলে বেশি ভালো হয়। তাই চেষ্টা করবেন যেদিন রোদের তাপমাত্রা বেশি থাকে সেই দিন আচারগুলো তৈরি করতে এবং আমগুলো রোদে শুকিয়ে নিতে। সবগুলো আমকে আমি একদিনের কড়া রোদে শুকিয়ে নিয়েছি। এখন আচার তৈরির জন্য এই আমগুলো একদম পারফেক্টভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি আচারটা তৈরি করে নিব। আর আচার তৈরির জন্য প্রথমেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে 1 কেজি আমের জন্য 1/3 কাপ সরিষার তেল ব্যবহার করলে হবে। দ্যাট মিন্স 1 কাপের 3 ভাগের 1 ভাগ। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে 1 কেজি আমের জন্য এখানে 1 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিতে হবে। এখানে হলুদ সরিষা এবং কালো সরিষা দুইটা একসাথে মিশিয়ে ভিজিয়ে রেখে ব্লেন্ডারে বা পাটায় বেটে পেস্ট করে নিতে পারেন। এখন এখানে নিয়ে নিয়েছি হলুদ মরিচ বাটা। হলুদ মরিচ বাটা 1 কেজি আমের জন্য 1 চা চামচ ব্যবহার করবেন। এখন সবগুলো উপকরণ 1 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। অতিরিক্ত হিটে মশলাগুলো ভাজলে সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আচারটা তিতে হয়ে যেতে পারে। তাই চুলার জালটা মিডিয়াম হিটে রেখে এখানে আরও 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে প্রিপেয়ার করে রাখা আমগুলো। প্রথমেই অর্ধেকটা আম দিয়ে মশলার সাথে আমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে 1 কেজি আমের জন্য 1 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করতে পারেন। পরবর্তীতে সবগুলো আম দিয়ে দিচ্ছি। আর 1 কেজি আমের জন্য এখানে চিনি ব্যবহার করতে হবে 250 গ্রাম, অর্থাৎ 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করতে হবে। আর এই পর্যায়ে অবশ্যই আমগুলোকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে নিচের দিকে লেগে যেতে পারে। যতক্ষণ না চিনি গলে পানি উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমটাকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। আর পানি উঠে আসলে সেক্ষেত্রে একটু পরপর নিচের দিকে নেড়ে দিলেই হবে। আর এই পর্যায়ে চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে আচারগুলোকে তৈরি করে নিতে হবে। আচার কখনো হাই হিটে তৈরি করতে যাবেন না। হাই হিটে আচার তৈরি করলে সেক্ষেত্রে আচারটা পুড়ে গিয়ে আচারের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। আর এই একই প্রসেসে 30 মিনিটের মতো আমগুলোকে জাল দিয়ে আচার তৈরি করে নিব। 30 মিনিট জাল দিলেই দেখবেন আচারের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে। তবে সময়টা আপনাদের ক্ষেত্রে একটু কম বা বেশি লাগতে পারে। 30 মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি ক্রাশ করা শুকনা মরিচ। 1 কেজি আমের জন্য এখানে 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচ ব্যবহার করবেন, তাহলে ঝাল এবং মিষ্টির কম্বিনেশনটা একদম পারফেক্ট হবে। এখন আচারের সাথে এই ক্রাশ করা শুকনা মরিচটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। 1 কেজি আমের জন্য এখানে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন ব্যবহার করতে পারেন। পাঁচফোড়নগুলোকে একটু ভেজে পাটায় বেটে ফাঁকি করে নিয়েছি। এখন পাঁচফোড়নগুলোকে আচারের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে আরও প্রায় 2 মিনিটের মতো আচারটাকে রান্না করে নিব। আর 2 মিনিট মতো রান্না করে নিলেই আচারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আর এই আচারটা ঠান্ডা করে যে কোনো কাচের অথবা প্লাস্টিকের জারে ভরে 1 বছরেরও বেশি সংরক্ষণ করতে পারবেন। আর কখনোই আচার রোদে দিতে হবে না অথবা ফ্রিজে রাখতে হবে না। এই আচারটা বাহিরে রেখে দিলেই প্রায় 2 বছরের মতো ভালো থাকে। তাই অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারেন। আর ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আচারটা আপনাদের কাছে কেমন লাগলো। আর ভিডিওর কোথাও একটু যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।